আগে শুনতাম মাঘের শীতে নাকি বনের বাঘ পালায়, তো এখন তো দেখছি পুরোটাই উল্টো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন তো জানোই মাঘ মাস চলছে, কিন্তু সারা রাত্রিরে একটুখানি গায়ে লেপ রাখতে পারিনি, কারণ খুবই গরম লাগছিল। আর এখন তো সকালবেলা উঠেছি, সকালের দিকটায় একটু একটু ঠান্ডা আছে, চাদরটা গায়ে দিয়েছি, কিন্তু একটু পরেই তোমরা দেখতে পাবে যে আবার দেখবে চাদরটা খুলে নিয়েছি। তো ঘুম থেকে উঠেছিলাম 6টার দিকে, আর শরীরটা না সেরকম একটা ভালো নেই। শুধু আমার নয়, আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষই অসুস্থ, সবারই ঠান্ডা কাশি। তো 6টার সময় ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি হচ্ছে বাইরে উঠোনটা ঝাড় দিতে। যেহেতু রান্নাঘরে বাসি কাজ সমস্তটা করাই থাকে, তো সেই জন্য আর চাপ নেই, আগে ভালো করে উঠোনটা ঝাড় দেবো, আর তারপরে বাকি কাজগুলো করব। আর দেখতেই পাচ্ছ আমাদের উঠোনটা কিন্তু অনেকটা বড়, আর দুদিকে দুটো রাস্তা, তো সেগুলো ঝাড় দিতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এই যে গরুগুলো বাঁধা রয়েছে, গরুর ওইদিকেও চলে আসলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা উনুনের ছাইটাই তুলে একদম পরিষ্কার করে দিয়েছে, তো শুধু উনুনটা লেপে দেবো। আর এইদিকে যে রাত্রিবেলা হাঁড়ি কড়াই সমস্তটাই মাজা ছিল, সেইগুলো নিচে এখন একটু ছাই দিয়ে লেপ লাগিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে তোমার কালী বাসন তুলতে সুবিধা হবে। আর এই যে দেখো, এতক্ষণে সূর্যটা একদম পুরো ঝলমল করে বেরিয়েছে, মানে রোদ রোদ উঠে গেছে। তো এই গ্রিলটা অনেকদিন ধরে নোংরা হয়েছিল, পরিষ্কার করার সময়ই হচ্ছিল না, যেহেতু শীতের বেলা জানোই তো, এক্সট্রা কাজ, মানে ঘুম থেকে উঠলেই দেখবে একটু কোনো কাজ করে উঠতে উঠতেই দেখবে 1টা 2টো বেজে গেছে। তো সেই জন্য ভাবলাম যে গ্রিলটাকে আজকেই পরিষ্কার করে নেব। তো সেই মতো দেখো, গ্রিলগুলোকে আমি সুন্দর করে এখন এখানে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর যেহেতু শীতকাল, আর এত পরিমাণ ধুলোবালি ওড়ে, তো সেই জন্যই তো মনে হয় এত পরিমাণ নোংরা। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গ্রিলটাও প্রায় পরিষ্কার করা হয়ে গেল। আর এই পরিষ্কার করলে কিন্তু 2 থেকে 3 দিন তারপরেই দেখবো আবার জেকে সেই হয়ে যাবে। তো তারপরে দেখো, আমার কিন্তু বিছানা তোলা হয়নি, যেহেতু আমার ছেলে ঘরে এখানে খেলছিল, সেই জন্য আর বিছানাটা তুলেছিলাম না। তো ওরা খেলতে থাকছিল, আর আমি তার ভাগকে হচ্ছে লেপ কম্বল সমস্ত কিছু হচ্ছে ভাঁজ করে রেখেছিলাম। এখন ওরা যেহেতু বাইরে গেল, সেই জন্য এখন সমস্ত কিছুকে গুছিয়ে রেখে বিছানাটা তুলে নেব। আর শীতকালটা এই জন্যই ভালো লাগে না, কারণ এক গাদা জামা কাপড় সমস্ত কিছু বিছানার উপর থাকে। আর দেখো, আমাদের এই যে পূর্ব দিকের জানলাটা খুলে দিলে ঘরটায় এত সুন্দর রোদ আসে, পুরো ঘরটা আলো হয়ে যায়। এখানে মানে বাইরের কোনো লাইট আর আমাকে জ্বালতে হয় না। বিছানা বাড়ি তুলে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, এখানে ছেলের জন্য বানাবো একটুখানি সুজি, আর হচ্ছে আমাদের জন্য চা করব। তো ওইদিকে দেখো, আমি সুজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আদা দিয়ে ভালো করে জলটাকে আগে ফুটিয়ে নিয়েছি, যেহেতু বললামই যে সবার প্রচণ্ড কাশি হচ্ছে, সেই জন্য আদা গোলমরিচ দিয়ে চাটা করেছিলাম। তো তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, আমরা চাটা খেয়ে নিলাম, তো তারপরে চলে আসলাম ঘরটাকে মুছে নিতে। একদম কাজ টাজ কমপ্লিট করে দিয়ে তারপরে হচ্ছে যাবো রান্না করতে। আর এখন কিন্তু খুব বেশি বেলাও হয়নি, আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, বাজার থেকে আসতে আসতে এদিকে দেখো আমার সমস্ত ঘরদোর কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে বাজার করে আনলো, দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাবান্না করেছিলাম। তো ফার্স্টে এই সাইডের ঘরটা আমি মুছে নিলাম, মানে আমরা যে সাইডটায় থাকি আর কি, তারপরে হচ্ছে আমাদের ওই সাইডে যাব। ওই সাইডে গিয়ে হচ্ছে ননদের ঘরটা প্রথমে ঢুকলাম, আর হচ্ছে সমস্তটা তো দেখানো সম্ভব না, যেহেতু আমাদের ঘরটা অনেকটাই বড়, অনেকটাই সময় লাগে মুছতে। তো যাই হোক, ছোটো ছোটো ক্লিপ করে একটুখানি তোমাদের জন্য ভিডিও করেছিলাম। আর তারপরে দেখো, বারান্দার এই সাইডটা, টিভির সামনেটা, সোফার নিচ দিয়ে মানে ময়লা টয়লা থাকে, এগুলোকে সুন্দর করে মুছে না রাখলে না দেখতে খুবই বাজে লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের